আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে জিজ্ঞাসা করবো না যে সবাই কেমন আছেন, কারণ সবাই কম বেশি খারাপই আছে একটু। তারপরও মন্দের ভালো আর কি। আসলে তো আমি আপনাদের সাথে আসলাম আসলে শেয়ার করার জন্য যে এই যে আমার এটা দেখতেছেন খাতার নিচে, এটা ইনকিউবেটর মেশিন। এটা ইনকিউবেটর মেশিন, হ্যাঁ। গতকালকে রাত্রে ঘুম হয় নাই খুব ভালো, ঘুমাইতেই পারি নাই, 3-4 ঘন্টা ঘুমাইছি। এর কারণ হচ্ছে গিয়ে 14-15 ঘন্টা হয় কারেন্ট নেই আমাদের এদিকে। আমার জীবনে আমি এরকম দেখিনি, এতটুকু বড় হয়েছি। আমাদের এটা হচ্ছে পৌরসভা, আসলে ঝড় বৃষ্টি হলো এরকম দেখি নাই। তো যাই হোক, হয়তো বা কোনো সমস্যা হয়েছে, না তো এরকম হওয়ার কথা না। তো যেহেতু 14-15 ঘন্টা ধরে কারেন্ট নেই, 15 ঘন্টা ধরে কারেন্ট নাই, তো মেশিনের ডিম কী করছি আমি আপনাদের প্রথমে একটু দেখাই। মোবাইলেও আসলে চার্জ নেই আমার, তারপর আমি অন্য একটা মোবাইল নিয়ে ভিডিও করতেছি। তো বন্ধুরা, এখানে তাপমাত্রা আছে 36.8, যেটা 37.2 দরকার। বিগত 4-5 ঘন্টা আগে আমি একটা ব্যবস্থা করছি, ওই তাপমাত্রা এখন আলহামদুলিল্লাহ ধরে রাখছে 36.8। এটার তাপমাত্রা একটু কমে গেছে, এটার তাপমাত্রা আছে 33.5। তারপর আলহামদুলিল্লাহ। তো আসলে আমি কীভাবে করলাম, আমি তো আমার এখানে হারিকেন নাই, টারিকেন নাই, কারেন্ট নাই, আমার এখানে ব্যাটারি নেই, কিছুই নেই। হ্যাঁ, কীভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি, যেন আপনারা পরবর্তীতে বিপদে পড়লে উপকারে আসে। কালকে রাত্রে এই ভিডিওটা দিতাম, কিন্তু নেটওয়ার্ক নাই, মোবাইলে চার্জ নাই, দেওয়া হয় নাই। তো এখন এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি যখন খুলবো, তখন যখন আমার তাপমাত্রাটা বাড়ানোর দরকার হবে, তখন এখন আসলে তাপমাত্রা আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে, এখন আমি খুলবো না আর কি। তো সঙ্গে থাকুন বন্ধুরা, পুরো পদ্ধতি জানতে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, এটা পৃথিবীর বাংলা যে কেউ করতে পারবে। এটা খুব যা যা লাগছে তাতে সবার ঘরে আছে, এমন কোনো মানুষ নেই যে ঘরে নাই। আশা করছি বন্ধুরা আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, যেটা বলছিলাম যে কীভাবে কী করি, আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে প্রায় 15-16 ঘন্টা পরে। হ্যাঁ, তো এখন দেখাবো আপনাদেরকে, যখন এত খুলবই। তো এখন বাবা একটু সাইড হও, এখন তো খুলবো বক্স। তো এখন তাপমাত্রা আছে 36.7। এটা আমি তাপমাত্রাটা করে দিয়েছিলাম ভোর 4টা বাজে, আর এখন বাজে হচ্ছে 10:30। 5, 6, 7, 8, 9, 10, অনেক সময়, প্রায় 6-6.5 ঘন্টা। এখনও তাপমাত্রা 36.7ই আছে। তো এটা কীভাবে কী করছি সেটা দেখাচ্ছি আপনাদের। আলহামদুলিল্লাহ, যা যেটা আপনারা বাসায় করতে পারবেন। আচ্ছা, প্রথমে যেটা করছি, এই যে এখানে একটা কাপড় গরম করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ডিম সব গরম আছে, মাশাল্লাহ। একবারে পারফেক্ট তাপমাত্রা যেটা দরকার ওইটাই পাইছি আমি, সব দিক দিয়ে মাশাল্লাহ। তো এই যে এইভাবে প্রথমে একটা খেতা আপনার ওই যে রোদ্রে যেরকম গরম করে ওরকম গরম করে, তারপর ডিমের উপরে দিতে হবে। একবার আপনাদের যদি দেখাইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম। এই যে আমি এখানে দিছি, মাঝে দিছি একবারে, যে এই তাপমাত্রা কন্ট্রোলারটা মাপার জন্য এটা। আর এটা দেওয়ার পরে একটা সাইড করে, ডিমগুলো একটা সাইড করে, সাইডে এই যে এরকম একটা ড্যাগে পানি গরম করে দিতে হবে। গরম করে এমনভাবে নিচে একটা কাপড় দিতে হবে যেন নিচে ককপিটে ক্ষতিগ্রস্ত না হয়। ডিম থেকে একটু দূরত্ব রেখে দিতে হবে। এই সাইড দিয়ে একটা কাপড় দিয়ে দিবেন, উপরে একটা কাপড় দিয়ে দিবেন, যেন বাষ্পটা আস্তে আস্তে অল্প অল্প করে বের হয়। তো এই যে আমি যেভাবে করছি, তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল একবার দেখাই দিলাম কীভাবে করছি। দেখেন, প্রায় 6-7 ঘন্টা আমার তাপমাত্রা ধরে রাখছে এটা, প্রায় 6-7 ঘন্টা। হ্যাঁ, তো এই যে এখন খুলছি, এখন তাপমাত্রা আস্তে আস্তে কমবে, কারণ ডিম মাশাল্লাহ অনেক সুন্দরভাবে আছে, গরম হয়ে আছে। তো এখন আমি বন্ধ করে দেবো, বেশি দেরি করবো না বন্ধুরা। তো আপনারা এটা শিখে রাখতে পারেন, আপনাদের অবশ্যই কাজে লাগবে, কারণ আমাদের দেশের যে কারেন্টের যা অবস্থা, খুব খারাপ অবস্থা। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।